চন্দ্রকোনা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতি, বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি অস্থায়ী কর্মীদের। 2 মাস ধরে বেতন বকেয়া থাকার অভিযোগ, আর এই অভিযোগেই কর্মবিরতি সাফাই কর্মীদের। কথা বলবো, সুকান্ত রয়েছে সঙ্গে। সুকান্ত, কি অভিযোগ করছেন এই সাফাই কর্মীরা? দেখো মিমি, 250 টাকা প্রতিদিন কাজ করলে পান এই সাফাই কর্মীরা, অর্থাৎ অস্থায়ী সাফাই কর্মী। তারা কিন্তু প্রায় 2 মাসের বেশি সময় ধরে তারা টাকা পাচ্ছেন না। শুধু এবার নয়, আগেও বেশ কয়েকবার তাদের টাকা আটকে গিয়েছিল, সেই নিয়ে কিন্তু ক্ষোভ আছে তাদের মধ্যে। এবং এখন প্রায় 2 মাসের বেশি সময় ধরে তারা টাকা না পাওয়ার জন্য তারা কিন্তু কাজ বন্ধ করে দিয়েছেন। এক কথায় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে কিন্তু আবর্জনা পরিষ্কার আর করছেন না তারা, যার ফলে কিন্তু আবর্জনায় ভর্তি হচ্ছে। এই নিয়ে কিন্তু বিএমএইচ পরিষ্কার জানাচ্ছেন যে জেলা স্বাস্থ্য দপ্তরের একাধিকবার জানিয়েও কিন্তু কোনো সুরাহা হয়নি। এক কথায় কাজ বন্ধ করে দেওয়ায় কিন্তু সমস্যায় পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর অপরদিকে এই যে অস্থায়ী কর্মী, 6 জন অস্থায়ী কর্মী রয়েছেন, তারা বলছেন যতদিন না পর্যন্ত সুরাহা হবে তারা কিন্তু হাসপাতালে এখন রীতিমতো অচলাবস্থা। সাফাই কর্মীরা যদি কাজ বন্ধ করে দেন তাহলে তো পরিস্থিতি খুবই খারাপ দিকেই যায়। হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? কোন রকম তারা কি অল্টারনেটিভ কিছু ব্যবস্থা করছেন? দেখো আমি পরিষ্কারভাবে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের বিএমএইচ শব্দবেলী মিস্ত্রি, তিনি কিন্তু বারবার বলছেন যে তিনি স্বাস্থ্য দপ্তরে কথা বলে আগেরবারও এদের যে টাকা, সেই টাকার বিষয়টি মিটিয়েছিলেন, কিন্তু আবার পুনরায় সেই একই অবস্থায় হয়েছে। তার ফলে এরা কাজ করতে চাইছেন না, আর কাজ না করলে সমস্যায় পড়তে হবে সে কথা কিন্তু স্বীকার করে নিয়েছেন হাসপাতালের কর্তৃপক্ষ, এবং সেই নিয়ে কিন্তু সমস্যায় পড়েছেন। অপরদিকে কিন্তু এই যে সাফাই কর্মী, তারা কিন্তু বলছেন যতদিন না পর্যন্ত তাদের বেতন পাচ্ছেন এবং তাদের একটা সুরাহা হচ্ছে ততদিন তারা কাজ করবেন না। বিগত 10-12 বছর ধরে এখানে কর্মবন্ধুর কাজ করছি। 2 মাস ধরে বেতন বন্ধ, এবং এই মুহূর্তে আমাদের বলা আছে যে আমাদের কাজ কমিয়ে দেওয়া হবে। আমাদের যদি কাজ কমিয়ে দেওয়া হয় আমাদের চলবে কি করে? আমরা এই বেতনের উপরে ভিত্তি করে আমরা লোন টোন নেওয়া আছে, তো টাকাটা যদি কমে যায় আমরা সেগুলো লোনগুলো শোধ করবো কি করে, আমরা সংসার চালাবো কি করে? কাজ বন্ধ করা ছাড়া আমাদের কাছে কিছু উপায় দাঁড়াচ্ছে না। আমরা চাইছি যাতে আমাদের ডিউটি না কমানো হোক। আমরা এমএলএ এর কাছে গেছি বহুবার, আমরা সিএমএইচ অফিস গেছি, তো ওনারা শুধু বলেছেন যে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা দেখছি। এই এতটুকু ছাড়া আর কিছুই বলে না আমাদের। নতুন আমাদের মেদিনীপুরে যিনি টিও অফিসার রিক্রুট হয়েছেন, তিনি বিল ছাড়া বন্ধ করে দিয়েছেন। আমি আমার হায়ার অথরিটি সিএম স্যারের সঙ্গে কথা বলেছি, তিনি বলে প্রথম মাসেরটা ব্যবস্থাও করে দিয়েছেন, কিন্তু প্রত্যেকবার বিল পাঠালেই সেটা অবজেকশন আসছে, বিল তারা ছাড়বেন না বলে দিচ্ছেন। সেই জন্য তাদেরকে কাজ কমানোর জন্য বলা হয়েছে আর কি, যাতে তারা টাকাগুলো পান। এখন দেখা যাক, যদি উপর থেকে ব্যাপারে কোনো ব্যবস্থা না নেয় তাহলে হাসপাতাল নোংরাই থাকবে এরকম।